শুনলাম নাকি আজকে রেজাল্ট দেবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো ডব্লিউবিসিএসসির ওয়েবসাইটকে হ্যাক করার চেষ্টা করছি। কি? আরে না 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 না, মানে খোলার চেষ্টা করছি। আরে সবাই একসাথে চেক করছে না, ওই জন্য সাইট লোড হয়ে গেছে, খুলছেই না। অত আবার সাইড মাইট খুলে দেখার কি দরকার? 50%-এর বেশি তো জীবনেও আসবে না। শোনো মা, ফেসবুকে আমার বড় বড় সিনিয়র দাদাদের সাথে কথা হয়েছে। কেউ 80% ছিল, তো কেউ টপার, কিন্তু কেউ এখনো চাকরি পায়নি। সবাই দুশ্চিন্তায় ভুগছে। আবার যারা ফেল করেছিল তারা লাখ টাকা কামাচ্ছে। এইসব রেজাল্ট কোনো কাজের জিনিস না। আমি তো তোমাদের খুশি করার জন্য 5 নম্বর তুলি, না হলে কোনো পরীক্ষায় দিতে যেতাম না। আমার কোনো প্রয়োজনই নেই এসবের। ওইসব বড় বড় দাদাদের সাথে কথা বলা বন্ধ করো, না হলে চাটি মারবো না। ছোটর মতো থাকো, তাড়াতাড়ি রেজাল্ট দেখো। যা গিয়ে কালকের রেজাল্ট দেখাই। জীবনেও 80%-এর নিচে নামে না। আর স্কুলে গিয়ে তো দেখো, কেউ ওকে দাম দেয় না, সবাই ওকে চশমেশ বলে ডাকে। কি লাভ ওরম রেজাল্ট থেকে, যেখানে কেউ দামই দেয় না। আমাকে দেখো, যাও খোঁজ নিয়ে আসো। স্কুলের সবাই না এক নামে চেনে। হ্যাঁ সে তো চিনবেই, গুন্ডা না, দুদিন বাদে লোকে ভাড়াও করবে। যেমনি বাপ তার তেমনি ছেলে, সবাইকে বোঝাতে হবে না। কি বললে? আমি গুন্ডা? না না, তুমি তো মহাপ্রভু। এতগুলো বছর ধরে আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, আর এখন আবার সাথেই পাপ এসে জুটেছে। আরে তোমরা কি এসব নাটকই করতে থাকবে, নাকি আমি চেক করবো রেজাল্টটা? হ্যাঁ ঝিঙ্কু, আরে মানে কি আনন্দ! কি হলো, 90% উঠেছে নাকি? ও ভগবান, জীবনে প্রথমবার। আরে মা না, 56%, এবার 6% এক্সট্রা উঠেছে। এই জীবনে 50-এর আশেপাশেই ঘুরে বেড়াতে হবে। ওই তো 50%-এর জুতো সেলাই করবে বড় হয়ে, তার বাইরে তো আর কিছুই হবে না। বাবা তোমার রেজাল্ট তো দেখা আছে 40%, তা তুমিও কি জুতো সেলাই করো নাকি? ওই এত বড় সাহস! যত বড় মুখ নাই তত বড় কথা। ভাই কি যে মজা, সে কি আর বলবো। 33% থেকে 1% বেশি পেয়ে গেছি। এবারের মতো একবারই পাস করে গেছি। ও আর স্কুলে থাকা লাগবে না, এবার তো কলেজে যাব। আমার তো ভেবেই জাস্ট মজা এসে যাচ্ছে। আমি তো পুরো পাড়ায় কালকে লাড্ডু খাওয়াবো। আরে লাড্ডু খাওয়াতে হয় না, মিষ্টি খাওয়াতে হয়। আমি লাড্ডুই খাওয়াবো, লাড্ডুর কাবাব বানিয়ে খাওয়াবো, লাড্ডুর আচার বানিয়ে খাওয়াবো। কি করবি পড়াকু টপার চশমেশ? কিসের পড়াকু, ঘন্টার টপার। আমার একদম মুড নেই কথা বলার। আমার মাথা ব্যথা একদম খারাপ হয়ে যাচ্ছে। কেন বে চশমেশ, তুই তো সারাদিন বই পড়তিস। হ্যাঁ একদম বই জল দিয়ে গুলিয়েই খেয়ে নিত। হ্যাঁ সেটাই তো, এখন এরম ভাবে বসে আছিস কেন? ফেল হয়ে গেলি নাকি? আরে না, আমার তো 99% এসেছে। কষ্টে বুক ফেটে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাকি 1% কেন কম এলো? আমি কি মিস করে গেলাম? এত খাটনি করেছি, পুরো ব্রেন এখনো জাম হয়ে আছে। হে প্রভু! কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ये क्या हुआ? ঘোড়া ঘাস পাচ্ছে না, গাধা ক্যাডবেরি পেয়েও খুশি না। ঘোড়া গাধার কোনো ব্যাপার না, প্রত্যেকের একটা নিজস্ব লেভেল থাকে। তো ওদের মতো 30% বালাদের পক্ষে এসব বোঝা সম্ভব না। তোরা তো ফেল হয়ে গেলেও তোদের কিছু যায় আসে না। হ্যাঁ, তুই বলতে কি চাচ্ছিস আমাদের লেভেল কম তোর থেকে? আরে যা না, 99% বালা কেউ পাত্তা দেবে না। চালাক মূর্খ শালা। অহংকার একটা বিশাল বড় নেশা। যখন এই নেশা চড়ে যায় মজা তো খুব হয়, কিন্তু এই নেশার চক্করে নর্দমায় পড়ে গেলে তারপর নিজের ভুল বুঝতে পারা যায়। আরে আমি না তো অহংকার করছি, না তো আমার কোনো নেশা চড়ে গেছে। আমি তো শুধু ভেবে ভেবেই দুঃখী হয়ে যাচ্ছি যে আমার 1% গেল তো গেল কোথায়। ভাই তুই খাতার মধ্যে ওম লিখতে ভুলে গেছিলি, এই জন্য উপরওয়ালা তোর 1% গায়েব করে দিয়েছে। মন খারাপ করিস না, আসছে বছর আবার হবে। আর ভাই ছাড় ওসব, বল তোর রেজাল্ট কেমন হলো? আমি তো 2-3টে কোশ্চেনের অ্যান্সার লিখেই ঘুমিয়ে গেছি। তারপর কি মনে হয় আমার রেজাল্ট কেমন হতে পারে? তার মানে ফেল? হ্যাঁ, তাছাড়া আর কি হবে। And I am proud of it. আমার জীবনে বেশি কিছুর কোনো আশাই নেই। কটা উত্তর লিখে সিঙ্গেল শিটই জমা দিয়ে দিই, না অন্যকে ডিস্টার্ব করি না নিজেকে ডিস্টার্ব করি। গুড নাইট সুইট ড্রিম। আব্বে তো তোর বাড়ির লোকজন কেউ কিচ্ছু বললো না? না, ওরা তো আমার কাছ থেকে কোনো রকম আশা করাই ছেড়ে দিয়েছে। अरे वाह, किस्मत हो तो ऐसी।